অনেক দিনের ইচ্ছা ছিল এই ধরনের একটি দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তোলার, যেখানে একটি নিঃসঙ্গ নৌকা থাকবে। সেই নৌকার উপর ঝরে পড়বে গাছের পাতা, সবুজ নয় শুধু বাদামি আর হলুদ রঙের শুকনো পাতা, যেন হেমন্তের বিষণ্ণতা আর সৌন্দর্যের এক মায়াবী খেলা। শুরুতে আমি হোয়াইট কালারের সাথে খুব অল্প স্কাই ব্লু কালার মিক্স করে আকাশের মধ্যে লাগাই নিচ্ছি। আজকের এই পেন্টিংটা মিন্নিস আর্ট গ্যালারি থেকে নেয়া কিপ স্মাইলিং এর আর্টিস্ট ব্রাশ সেট দিয়ে করব। এই ব্রাশ সেটটাতে ছোট থেকে বড় সব সাইজের ব্রাশ পেয়ে যাবেন। আমি কাজ করে বুঝতে পারছি এই ব্রাশগুলোর কোয়ালিটি অনেক ভালো আর অনেক সফট। আপুর পেজটা আমি উপরে মেনশন করে দিব, নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। দূরের গাছপালাগুলো আঁকার জন্য এখানে আমি 4টা কালার ব্যবহার করছি, বার্নট আম্বার, লেমন ইয়েলো, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার। এই পেন্টিংটাতে আমি ইচ্ছা করে সবুজ রঙকে বাদ দিছি, কারণ সবুজ রং হলো জীবনের প্রতীক। কিন্তু আমি জীবনের কোনো এক বিষণ্ণ অধ্যায়কে তুলে ধরতে চাইছি, যেখানে পুরনো দিনের স্মৃতিরা হলুদ আর বাদামি হয়ে ঝরে পড়ে। এই রঙগুলোই আমার পেইন্টিং এর মূল ভাষা। পানি আঁকার জন্য হোয়াইট কালারের সাথে খুব অল্প স্কাই ব্লু কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে লাগাই নিছি। এরপরে গাছের ছায়াগুলো আঁকার জন্য বার্নট আম্বার কালারের সাথে খুব অল্প ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো কালার মিক্স করে এই কালারটা বানিয়ে নিছি। এই শুকনো পাতাগুলো আঁকার জন্য 5টা কালার ব্যবহার করতে হয়েছে, বার্নট আম্বার, লেমন ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার। এই ধরনের একটা দৃশ্য আঁকার জন্য আমি অনেক আগে থেকেই মনে মনে ঠিক করে রাখছিলাম, কিন্তু মনের মতো রেফারেন্স পিকচার খুঁজেই পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা রেফারেন্স পাইছি, কিন্তু এখন সেই রেফারেন্সটার সাথে পুরোপুরি মিল রেখে আঁকতেছি না, আমি অনেক চেঞ্জ আনছি। এই নৌকাটা আঁকার জন্য 4টা কালার ব্যবহার করছি, স্কাই ব্লু, ব্ল্যাক, বার্নট আম্বার আর হচ্ছে হোয়াইট কালার। নৌকাটা আঁকার পরে সবশেষে নৌকাটার উপরেও কিছু শুকনো ঝরা পাতা এঁকে দিচ্ছি। এভাবে আমার পেন্টিংটা আঁকা এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে জানাতে পারেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ।